হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় মেয়েদের 21 বছরে বেশি বীর্যপাত আর ছেলেদের। স্বপ্নদোষ হলো একজন পুরুষের ঘুমের মধ্যে বীর্যপাতের অভিজ্ঞতা। এটাকে ভেজা স্বপ্নও বলা হয়। 13 থেকে 19 বছর বয়সী ছেলেদের এবং প্রাপ্তবয়স্ক হওয়া প্রাথমিক বছরগুলোতে স্বপ্নদোষ খুব সাধারণ। তবে বয়ঃসন্ধি কালের পরে যে কোনো সময় স্বপ্নদোষ হতে পারে। এটার সাথে যৌন উত্তেজক স্বপ্নের সম্পর্ক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আবার পুরুষদের উত্থান ছাড়াই স্বপ্নদোষ ঘটতে পারে। ঘুম থেকে জাগার সময় কিংবা সাধারণত ঘুমের মধ্যে যে স্বপ্নদোষ হয় তাকে কখনো কখনো সেক্স ড্রিম বলে। মহিলাদের ঘুমের মধ্যে চরম পুলক লাভের অভিজ্ঞতা ঘটতে পারে। স্বপ্নদোষের মাত্রা। স্বপ্নদোষের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। কিছু পুরুষের টিনেজারদের মতো বেশি সংখ্যক স্বপ্নদোষ হয়, আবার অনেক পুরুষের একবারও হয় না। যুক্তরাষ্ট্রের 83% পুরুষের জীবনে কখনো না কখনো স্বপ্নদোষের অভিজ্ঞতা ঘটে। পশ্চিমা দেশগুলোর বাইরের দেশগুলোতে 98% পুরুষের স্বপ্নদোষের অভিজ্ঞতা ঘটে। অবিবাহিতদের ক্ষেত্রে 15 বছর বয়সী ছেলেদের সপ্তাহে 0.36 বার থেকে শুরু করে 40 বছর বয়সী পুরুষদের সপ্তাহে 0.18 বার স্বপ্নদোষ হয়। বিবাহিত পুরুষদের ক্ষেত্রে এই মাত্রা 19 বছর বয়সী ছেলেদের সপ্তাহে 0.23 বার থেকে 50 বছর বয়সী পুরুষদের সপ্তাহে 0.15 বার হয়। কিছু পুরুষ কেবল একটা নির্দিষ্ট বয়সে এ ধরনের স্বপ্ন দেখেন। পক্ষান্তরে অন্য বয়ঃসন্ধি কালের পর থেকে সারা জীবন এ ধরনের স্বপ্ন দেখতে থাকেন। ঘন ঘন স্বপ্নদোষের সাথে ঘন ঘন হস্তমৈথুন করার সুনিশ্চিত সম্পর্ক নেই। বিশ্বখ্যাত যৌন গবেষক আলফ্রেড কিনসে দেখেছেন ঘন ঘন হস্তমৈথুন এবং ঘন ঘন যৌন উত্তেজক স্বপ্নের মধ্যে কিছুটা সম্পর্ক থাকতে পারে। সাধারণভাবে যেসব পুরুষের ঘন ঘন স্বপ্নদোষ হয় তারা কম হস্তমৈথুন করেন। এসব পুরুষের কেউ কেউ গর্বিত হন এই ভেবে যে তাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়, এ কারণে তারা হস্তমৈথুন করেন না। অথচ এদের বেলায় উল্টোটা সত্যি, তারা হস্তমৈথুন করে না কারণ তাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়। একজন পুরুষের স্বপ্নদোষের মাত্রা বেড়ে যায় যদি তিনি টেস্টোস্টেরন সমৃদ্ধ ওষুধ গ্রহণ করেন। একটি গবেষণায় দেখা গেছে কিছু সংখ্যক বালক টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর ফলে তাদের স্বপ্নদোষের মাত্রাও মারাত্মকভাবে বেড়ে গেছে। 17% থেকে বেড়ে দাঁড়িয়েছে 90%। বয়ঃসন্ধিকালে 13% পুরুষের প্রথম বীর্যপাতের অভিজ্ঞতা ঘটে স্বপ্নদোষ হিসেবে। তবে অনেকেই প্রথম বীর্যপাত ঘটায় হস্তমৈথুনের মাধ্যমে। স্বাভাবিকভাবে বীর্যপাতের পরে পুরুষাঙ্গ শিথিল হয়ে যায়, তবে স্বপ্নদোষের ক্ষেত্রে বীর্যপাতের পরও পুরুষাঙ্গ শক্ত থাকে। যদিও স্বপ্নদোষ প্রতিরোধ করতে কিংবা বন্ধ করতে বেশ কিছু চিকিৎসা রয়েছে, তবে অনেকেই সেই চিকিৎসার মধ্যে যান না। হিক্কার মতো স্বপ্নদোষেরও অনেক ধরনের ঘরোয়া প্রতিষেধক রয়েছে, তবে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাছাড়া স্বপ্নদোষ কোনো শারীরিক ক্ষতি করে না বলে এবং কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে না বলে সাধারণত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেয়া হয় না। মহিলাদের ক্ষেত্রে কিনসে দেখেছেন 5,628 জন মহিলার মধ্যে প্রায় 40% মহিলা তাদের 45 বছর বয়সের সময় কমপক্ষে একবার স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেছেন। ওইসব মহিলা কিনসের সাথে এক সাক্ষাৎকারে কথা বলেছেন। এক গবেষণায় দেখা গেছে 85% মহিলা তাদের 21 বছর বয়সের সময় স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেন।
কেউ কেউ ১৩ বছর বয়সে পড়লে এ অভিজ্ঞতা লাভ করেন। যেসব মহিলা ঘুমের মধ্যে চরম পুলক লাভ করেন, সাধারণত তাদের বছরে কয়েকবার এটা হয়। মহিলাদের রতিমোচন হিসেবে ঘুমের মধ্যে যৌন উত্তেজনা জাগে, যার মাধ্যমে তারা রতিমোচনের অভিজ্ঞতা লাভ করেন। পুরুষদের ক্ষেত্রে তাদের স্বপ্নদোষ নির্ণয় করা সহজ, কারণ হলো বীর্য। মহিলাদের যোনিপথে নিঃসরণ রাগমোচন ছাড়াই যৌন উত্তেজনার চিহ্ন হতে পারে। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।